আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। একটা কথা প্রচলিত আছে, ম্যান ক্যান নট স্টেপ টুয়াইস ইন এ রিভার। মানুষ নদীর বহমান স্রোতে দ্বিতীয় পদক্ষেপ রাখতে পারে না। অর্থাৎ যে সময় চলে গেছে সেটা আর কখনোই ফিরবে না, কারণ সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না। আমাদের সবার হাতে সময় খুব সীমিত, কিন্তু আমরা এই ইলিউশনে বেঁচে থাকি যে আমাদেরকে হয়তো মরতে হবে না, আমাদের হাতে হয়তো অনন্ত সময় রয়েছে। আসলে আমাদের জীবনে সময়টা অনেকটা মোবাইলের ব্যালেন্সের মতো, একদিন না একদিন সেটা শেষ হবেই, কিন্তু আমাদের উপলব্ধি নেই। আমরা সময়ের মূল্য বুঝতে অপারগ, সেজন্য সময়কে অবহেলায় নষ্ট করে চলেছি। আজকে যে আরামে আয়েসে দিন কাটাচ্ছে, কালকে তার সেই আরাম আর থাকবে না। সময়ের কাছে তাকে জবাবদিহি করতেই হবে, নিস্তারের কোনো রাস্তা পাবে না। সময়ের রাশ নিজের হাতে ধরতেই হবে, নচেত জীবন আছাড় মেরে ফেলে দেবে। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই সময়ের কাছে ম্যাটার করে না, কারণ সময় শেষ হলে আমাদের পার্থিব সমস্ত কিছুর মায়া ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। তাই পার্থিব সমস্ত ভোগ বৈভব সময়ের কাছে তুচ্ছ। সময় হলো মুষ্টিবদ্ধ পারদের মতো, সব সময় হাত থেকে পিছলে যাচ্ছে। তাই সময়কে অযথা ধরে রাখার চেষ্টা না করে সময়ের সাথে নিজেকে বদলাতে হবে, নিজেকে সময়ের উপযোগী করে তুলতে হবে। তবেই জীবন সায়ান্নে এসে জীবনের একটা মানে খুঁজে পাওয়া যাবে। জীবন খুবই সংক্ষিপ্ত, এই অল্প সময়ে নিজের স্বপ্ন পূরণ করতে হবে, পরিবারকে সুখী করতে হবে, দেশ ও সমাজের জন্য কিছু করতে হবে, জীবনটা অর্থবহুল করতে হবে। তাই সময়ের প্রতি যত্নবান হতে হবে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আড্ডা ও সময় নষ্ট করার অভ্যাস ত্যাগ করতে হবে। যারা সময়ের মূল্য বোঝে না, তারা জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। প্রতিটি মুহূর্তই তাদের জন্য একটি সুযোগ, যা সঠিকভাবে কাজে লাগালে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অলসতা এবং সময় নষ্ট করা আমাদের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। সফল ব্যক্তিরা কখনো সময় অপচয় করে না, তারা প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে এবং লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়। তাই তোমাকে বলছি, তুমি যদি পেরিয়ে যাওয়া সময়টাকে ফিরিয়ে নিয়ে আসতে পারো, চলে যাওয়া মুহূর্তগুলোকে আবার পুনরায় তৈরি করতে পারো, তাহলে তুমি যত খুশি সময় নষ্ট করো। আর যদি সময়ের মূল্য বুঝতে পারো, তাহলে প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্তকে যত সম্ভব কার্যকর করে তোলো। গোটা জগতের সবাই বলবে তোমারও সময় আসবে, তোমারও ভাগ্য পরিবর্তন হবে, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। কিন্তু সঠিক সময় বলে কিছু হয় না। জীবনের প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তোমার ফোকাস, তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, তোমার লেগে থাকা এতটাই প্রবল হবে যে তোমার সঠিক সময় আসতে বাধ্য হবে। জীবনে সফল তারাই হয়, জীবনে বড় তারাই হয় যারা সময়ের সঠিক ব্যবহার করতে জানে। কারণ বহু প্রতিভাধর ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করতে না পেরে সময়ের গহ্বরে তলিয়ে গেছে। শুধুমাত্র প্রতিভাই যথেষ্ট নয়, শুধুমাত্র পরিশ্রমই যথেষ্ট নয়। দরকার ঘড়ির কাঁটার পূর্ণ ব্যবহার, দরকার সময়কে পায়ের ভৃত্য বানিয়ে তার সাথে তাল মিলিয়ে চলার। সময়কে যদি তুমি বরবাদ করো, তাহলে সময় একদিন তোমাকে ঠিক বরবাদ করে দেবে। সময়ের ক্ষমতা এতটাই, পৃথিবীতে সব কিছু ফিরে আসে, কিন্তু সময় কখনোই আর ফিরে আসে না। সুতরাং যেটা করতে চাও এখনই শুরু করে দাও। কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, কোনো কিছুর জন্য ভেবো না, কোনো কিছুর জন্য পরিকল্পনা করো না। জাস্ট শুরু করে দাও, জাস্ট ঝাঁপিয়ে পড়ো। সময়ের গতিকে তুমিই কন্ট্রোল করো, নিজের জীবনের নিয়ন্ত্রণ তুমি নিজের হাতেই নাও।